প্রধানমন্ত্রী কিষাণ 18তম কিস্তির জন্য প্রস্তুত হন। সুবিধাভোগীরা এখন অনলাইনে মোবাইল নম্বর আপডেট করতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন। পিএম কিষাণের সর্বশেষ খবর। মোদী সরকার বর্তমানে কৃষকদের জন্য অনেকগুলি প্রকল্প চালাচ্ছে। সরকার সক্রিয়ভাবে কৃষকদের আর্থিক সহায়তা দিচ্ছে। সরকার কৃষকদের জন্য অনেকগুলি প্রকল্প চালাচ্ছে, যেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সেচ যোজনা এবং কিষাণ ক্রেডিট কার্ড। আজ আমরা আপনাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। কৃষকরা এখন প্রধানমন্ত্রী কিষাণের 18তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সাথে যুক্ত 12 কোটিরও বেশি কৃষকের মনে এই প্রশ্ন উঠছে। এই প্রশ্নটি বিবেচনা করেছেন। তবে এই কৃষকদের জন্য এখন খুব গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে। পিএম কিষাণের 18তম কিস্তির আগে একটি বড় পরিবর্তন দেখা গেছে। এখন সুবিধাভোগীরা পিএম কিষাণ পোর্টাল বা অ্যাপ থেকে নিজের মোবাইল নাম্বার নথিভুক্ত করতে পারবেন। আমরা আপনাকে বলি যে আগস্ট, নভেম্বর এবং 30 নভেম্বরের মধ্যে যে কোনো সময় সরকার কর্তৃক পিএম কিষাণ নেক্সট জারি করে যেতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আমাদের আপনাকে মনে করিয়ে দেওয়া যাক যে 18 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 17তম কিস্তি প্রকাশ করেছিলেন। আপনি যদি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে থাকেন, তাহলে অবিলম্বে পিএম কিষাণ পোর্টাল থেকে মোবাইল নাম্বার আপডেট করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো ব্যাপার হলো এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বরং আপনি ঘরে বসে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থেকে সহজেই এই কাজটি করতে পারবেন। আপনি নিচের ধাপগুলি অনুসরণ করে আপনার মোবাইল নম্বরটি আপডেট করতে পারবেন। ধাপ 1 নম্বর, প্রথমত আপনাকে পিএম কিষাণ পোর্টালে যেতে হবে, pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে। তারপরে ধাপ 2, আপনি এখানে মোবাইল নাম্বার দেখতে পাবেন, আপনাকে এটিতে ক্লিক বা ট্যাপ করতে হবে। 3 নম্বর, এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার দেওয়ার পরে ক্যাপচা কোড প্রবেশ করার পরে আপনাকে অনুসন্ধান বোতামে ক্লিক করতে হবে। ধাপ 4, সম্মতি পরীক্ষা করার পর আপনার আধার ওটিপি পানে ক্লিক করুন। ধাপ 5, আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক ওটিপি একটি আসবে, উপদত্ত বক্সে একটি প্রবেশ করান এবং যাচাই বটনে ক্লিক করুন। ধাপ 5-এর পরে আপনার সম্পূর্ণ বিবরণ আপনার সামনে থাকবে। এতে রেজিস্ট্রেশন নম্বর, আপনার নাম, মোবাইল নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ এবং লিঙ্গ থাকবে। নিচের বক্সে নতুন মোবাইল নাম্বার লিখুন এবং গেট ওটিপিতে ক্লিক করুন। ধাপ 6, এখন ওটিপি লিখুন এবং এটি যাচাই করুন, আপনার নতুন নম্বর যোগ করা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।